মিষ্টি আজকে কপির পরোটা বানাচ্ছে। সেটা কি আগে খেয়েছো? হ্যাঁ, কপির পরোটা আমার বড় যা খুবই বানায়, ওরা খুব কপির পরোটা খায়। তুমি আজকে প্রথম বানাচ্ছ তো? ও আজকে হ্যাঁ ও আজকে প্রথম বানাচ্ছে কপির পরোটা। খুব ভালো করে ময়মটা দিয়ে চটকি মেখে তারপরে জল দেবে, সেই জন্য ও জিজ্ঞেস করছে একটু লেবু রস দিয়ে দিও। হ্যাঁ, পুরোটা না হলে অল্পটা অর্ধেকটা লেবু চিপে দিয়ে দাও ওর মধ্যে। ভালো লাগে কপির পরোটা খেতে। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ব্লগহলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকে শুরু করছি। আমি তো ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর পরিষ্কার টরিষ্কার করেও নিয়েছি। এখন এই যে সব রেডি টেডি করবো। রোজকার মতন আজও কিন্তু আমি দেরি করেই পুজো করতে এসেছি, জানো তো। সকাল সকাল আমার আর হয়ই না, এইটা সেটা করতে করতে আমার সেই দেরিই হয়ে যায়। যাই হোক, এখন পুজোর জোগাড় টোগাড় করে ঠাকুরকে ফুল টুল সব দিয়ে তারপরে আমার বই টই পড়বো। প্রত্যেক দিনই অনেক সাদা জবা চলে আসে, জানো তো। সাদা জবাটাই বেশি আসে এখন। আর এই হলুদ জবাটা তো রোজ বললাম না, আমাদের কাছে একটা একটা করে রোজ ফোটে যায়, ওটা ঠাকুরের পায়ে কিন্তু দিয়ে দিলাম। তা চলো ঠাকুর গুছিয়ে নিই ভালো করে, ফুল টুল দিয়ে তারপরে আসছি তোমাদের সঙ্গে আবার কথা বলতে। আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন বাজে 4:30। তা আমি এখানে একটুখানি পরোটা আর দই নিয়ে বসেছি খাবো বলে। অনেক দেরি হয়ে গেছে আসলে, পুজো টুজো করে এসে একটু প্রসাদ টোসাদ খাই, তো তারপরে আর খেতে ইচ্ছা করে না। তা এখন বললো না একটুখানি খিদে পাচ্ছে, তাই উঠে পড়লাম, তাই একটা পরোটা আর দই নিয়ে নিলাম খাবো বলে। তা চলো একটুখানি এবার খাওয়া দাওয়া করে নিই। কারা দই দিয়ে পরোটা খেতে ভালোবাসো? আমার তো ভালোই লাগে খেতে। আজকে একটু কপির পরোটা করেছিলাম, এটা তো দই দিয়ে খেতে বেশ ভালো লাগে। গুড ইভিনিং। দেখো এখন 7:45 মতন বাজে। তো আমি এখানে কিছু দেখো এগুলো এটা সব নিয়ে বসেছি। এগুলো সেলাই করতে হবে, জানো তো। কিন্তু আজকাল না কি চলতে একদম সব সেলাই করাই মানে মনে হয় না করি। আর কি বলো তো, অভ্যাস একদম খারাপ হয়ে গেছে। আগে তো রোজই জামার বোতাম লাগাতে হতো, ছেলেরও মানে বেশিরভাগই ছেলের জামার বোতাম খুলে যেত, স্কুল থেকে আসতে জামার বোতাম খোলা, এ তো আছেই। বা অন্য জামার বোতাম রোজই বোধহয় জামার বোতাম লাগানো হতো, খোলা হতো। নিজেরও ব্লাউজ আসলেই দোকানে বসে পড়তাম সেগুলো আবার ঠিক করতে। কিন্তু আজকাল না মানে কি এইসবগুলো অভ্যাস একদম নষ্ট হয়ে গেছে। তার কারণ কি বলতো, এখন না সব কিছুর জন্য লোক আছে। তুমি এগুলো দাও, লোকে তোমার সেলাই করে দেবে, তোমার কাপড়ের ফলস বসিয়ে দেবে। আগে মানে অষ্টমী সন্ধে যে শাড়িটা পরবো আমরা দুপুরবেলা বসে বসে সেটা ফলস লাগাতাম, লাগিয়ে সন্ধেবেলা সেটা পরে বেরোতাম। এখন তো ওইসব পাট নেই। এখন তো সত্যি কথা বলতে পুজোর অনেক আগে থেকে সব শাড়ি কেনা হয়ে যাচ্ছে, ফলস লাগানো রেডি থাকছে, সেটা পরেই বেরোচ্ছে আমরা। ব্লাউজ কিনে নিয়ে এসে পরার মানে কোনো দিনই খুব একটা আমি ব্লাউজ কিনে পরতাম না, খুব কমই, বিয়ের আগেও না। ব্লাউজ তৈরি ব্লাউজই আমি বেশি পরি। কিন্তু এখন না মানে ইচ্ছাই করে না যে সূচ নিয়ে বসে 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 টুকটুক করে সেলাই করি।
একদম না, আজকে বলছি না এগুলো আজকে নিয়ে বসবো, করবোই আজকে এগুলো, তাই এগুলো নিয়ে এখন বসে পড়েছি। এগুলো সেলাই করবো, একটু বসে বসে টিভি দেখবো। আজকে কিন্তু বাইরে আমার ঘরেরটা অত বুঝতে পারছি না, তাও ঠান্ডা, মানে বাইরে ছাদে গিয়ে দাঁড়ালে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভাল লাগছে আর কি বেশ। আর ঠান্ডা এবার পড়ার কথাই। দেখো আজকে মঙ্গলবার, তা সব কিছু তো মঙ্গলবার মানে খেতে পারি না আমি আর কি। আর তাই ভাবলাম যে চলো একটুখানি কফি করে খাই, তা দুধ কফি খাবো ভাবছি। বিকালের দিকে এখন আমি কফি খাই, ব্ল্যাক কফি খাই। বিকালে আগে যে লিকার চাটা খেতাম এখন খাই না ওটা, একটু করে ব্ল্যাক কফি খেয়ে নিই। তো আজকে ভাবলাম মঙ্গলবারে অন্য কিছু খাবো না, তো দুধ কফি আর একটু বিস্কিট খেয়ে নেবো সন্ধ্যেবেলায়, তাই জন্য নিলাম। আমি কফি একটু মানে কড়া কফি খেতে ভালোবাসি, ওই হালকা হালকা কফি একদম আমার খেতে ভালো লাগে না। তো এই কফিটা আবার তাপস নিয়ে এসছে। এটার দানাগুলো না খুব বড় বড় হয়, এটা ওষুধের দোকানেই বেশি পাওয়া যায়। একটু কফি আর একটুখানি বিস্কুট নিয়ে নেবো। আর ঠেকুয়া আসা শুরু হয়ে গেছে, এই যে একজন এইমাত্র দিয়ে গেল ঠেকুয়া। মানে আগে তো কি বলবো, এত ঠেকুয়া বাড়িতে আসতো যে লোককে বিলি করতে হতো। এখনো আসে, তবে আগের মতো না, আগে প্রচুর আসতো। আর ঠেকুয়া খাবো না আমি, তাই জন্য খেলাম না। এমনি খেতে যে খুব একটা আমার খারাপ লাগে তা না, ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। আর একজনের ঠেকুয়া যেন এত ভালো করে পুরো ঘি দিয়ে ভাজে, ভীষণ খেতে ভালো লাগে। চলো আপাতত একটু কফি আর বিস্কিট খেয়ে নিই। সবাই বলে বিস্কিট কম খাওয়া, বিস্কুট খাওয়া ভালো না, কিন্তু বিস্কিট খাওয়া হয়েই যায়। দেখো এখন সবাই মানে কি বলবো, জন্মপত্রিকা নিয়ে সকলে ভীষণ চিন্তিত হয়ে পড়েছে। আমার যে রান্না করে ও আজকে বলছিল যে ওর যে মাধ্যমিকের সার্টিফিকেটটা সেটা কি করে যেন ওর হারিয়ে ফেলেছে, ওকে খুঁজে পাচ্ছে না কোথাও। তাই জন্য স্কুলে অনেকবার গেছে, গিয়ে বলেছে যে না স্কুল থেকে হবে না, ওকে বর্ধমানে যেতে হবে, গিয়ে সব বন্দোবস্ত করতে হবে। তাই জন্য ও আর করতে পারেনি। তাই ও বলছিল যে আমার ওটা তো নেই, হারিয়ে গেছে। আমার ছেলের সব আছে, ওর ছেলে বোধহয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবার। যাই হোক, তো বলছে যে বাবা মারও তো কিছু এরকম নেই, যে জন্মপত্রিকা বলে তাদের তো কিছু নেই, তখন তো ওরকম হতোও না, তাই জন্য নেই।
সবাই ভীষণ মানে এইসব নিয়ে এখন মানে নানাভাবে ভীষণ চিন্তিত হয়ে যাচ্ছে। দীপা বলছে আমার তো কিছুই নেই, আমি কি করব, আমার তো কিচ্ছুই নেই। যাই হোক, এখন কবে থেকে দীপা ভোট দিচ্ছে সেটাও দেখতে হবে। মিষ্টি তো বলল যে কত সাল থেকে যেন ও দিচ্ছে, এরকম আর কি। যাই হোক, এইসব নিয়ে মানে ওরা ভীষণই মানে চিন্তা হয়ে গেছে আর কি ওদের। তাই বলছে যে কি মানে কি ঝামেলা, দেখো সত্যি তাই, কিছু না কিছু ঝামেলা আছেই মানুষের জীবনে, তাই না? আর মাঝে মধ্যে এটা সেটা ওটা মানে কিছু না কিছু নিয়ে একটা চলছে। দেখা যাক এখন কি হয়। ওরা তো গেছে, বলছে যে ও আর যাবে না। খিদেই পাচ্ছে না আজকে, খিদেই পাচ্ছে না। তো আজকে তো খাই উনি বলতে বলেছিলাম কিছু। আমি তাই বলছি যে শুভদারা ঠিক করে দিতে এসছেন, তবে একজনের বলছে আর একজন নাম করলো যে ও পাঠিয়েছে ও পাঠিয়েছে। ওটা পুজোর করে আলু বন্ধু বন্ধু করে যাবো না বেরিয়ে যাবো। চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে মোটামুটি। রান্নাঘরের কাজ হয়ে গেলে, টেবিল পরিষ্কার সব হয়ে গেছে, চলে এসেছি ঘরে। ঘরে এবার সব যে জানলা টানলা খোলা, এই দেখো সব এদিকের ওদিকে সব জানলা খোলা আছে। এবার এগুলো যে সব বন্ধ টন্ধ করবো, জানলা করে তারপরে নিজে ফ্রেশ হব, দিয়ে তারপরে তা চলো, আজকের ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। আর কদিন ধরে ব্লগটা দিতে আমার একটু দেরি হয়েই যাচ্ছে, রোজই 3টের পরই ব্লগ দিচ্ছি, দেরি হয়ে যাচ্ছে গো, সত্যি অনেক দেরি হয়ে যাচ্ছে। মোটামুটি 3টের আগে তো 1:30 এরম সময় দিতাম, ওটা বন্ধ করে দিয়েছি এখন। ওই কারণ ওটাও হয় না, ওই টাইমটা একটা চান করা খাওয়া সব থাকে বলে 3টে এরম সময় ব্লগ দিচ্ছিলাম। কদিন রোজই 3:30 3:45 বেজে যাচ্ছে ব্লগটা দিতে। যাই হোক, চেষ্টা করবো 3টের মধ্যে ব্লগ দিয়ে দেওয়ার। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।